আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেখানে বসে আছি এটা একটা শেল্টার। ঠিক আছে? এটা একটা শেল্টার। এখানে সবাই রেস্ট করে, খাওয়া-দাওয়া খায়। আর এই যে আমার সামনে একটা জায়গা আছে, এখানে মরুভূমির মতো। এখানে আরামকো প্লান্ট এখানে কাজ করতেছে। তো আমি গেছিলাম কাজের সাইডে। এতটাই গরম যে আমি ১০ মিনিট থাকতে পারলাম না। ঠিক আছে? দেখেন এত পরিশ্রম করে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। ঠিক আছে? কত পরিশ্রম করে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। আমি স্বয়ং দেখি, নিজের চোখে দেখি। আমি একজন সেফটি সাইডের। আর আমি আমার সাইডের লোকগুলো সবসময় রেস্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? কারণ যে পরিমাণ গরম বলার মতো না। ঠিক আছে? এত গরমের মধ্যে এত পরিশ্রম করে দেশের জন্য কি লাভ যদি এই টাকা আমাদের বাংলাদেশে না থাকে? দেখেন আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা লাখ লাখ হাজার হাজার টাকা আমাদের বাংলাদেশে পাঠায়, এখান থেকে রেমিটেন্স পাঠায়। আর আমাদের দেশে বাংলাদেশে কিছু চোর আছে, চোরের দলেরা এই টাকা অন্য দেশে আমেরিকা, কানাডাতে, ইউরোপ, ইটালিতে যায় বাসা বাড়ি করে থাকে। এই টাকা পাচার করে কি লাভ? দেশের ক্ষতি করে। আর দেশের সাথে যে বেইমানি করে সে তো আসলে সে তো ঘাতক, মির্জাফরের চেয়েও খারাপ। ঠিক আছে? মির্জাফরের চেয়েও খারাপ। আর এই চোরের বাচ্চারা, তোরা তো জানোস না বাংলাদেশের প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে বিদেশের মাটিতে, যেটা বলার মতো না। তোর মতো মফিজ রে, তোদের মতো মফিজ যারা রাজনীতি করস, মফিজ করে এখানে এনে 10 মিনিট ছাড়িয়ে দিলে মরে যাবি। ঠিক আছে? আর এত গরমের মধ্যে বাংলাদেশের প্রবাসীরা কাজ করে এই হাজার হাজার লাখ লাখ টাকা আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। জানডা মানে না যখন এসব দেখি। ঠিক আছে? জানডা মানে না এসব যখন দেখি। ঠিক আছে? যখন শুনি বাংলাদেশের দুর্দশা, বাংলাদেশের দুর্গতি, তখন আমাদের মতো যারা রেমিটেন্স যোদ্ধা আছে এদের মনে মানে না। ঠিক আছে? সময় না অন্তরের ভিতরে যে এত কষ্ট করে আমরা দেশের জন্য, আর দেশের এই ক্ষত এই দশা। ঠিক আছে? বিশ্বাস করবেন না, এতটা গরম, এতটা রোদ, যারা যারা আপনার সিভিলে কাজ করে এদের জীবনটা আসে আর যায়। ঠিক আছে? এদের জীবনটা আসে আর যায়। সারাক্ষণ পানির উপর দিয়ে চলে, এত পরিমাণ পানি খায় তারপরে জীবনটা আসে আর যায়। আপনার কুত্তার মতো যেগুলো বাড়িয়ে যায় জানেন, এত কষ্ট, এত গরম, এত পরিশ্রম করে। আর এই টাকা অন্য দেশে পাচার হয়, চোরের বাচ্চারা অন্য দেশে পাচার করে, দালালের বাচ্চারা। দালালের বাচ্চা, তোর তোর সন্তান, তুই কি কি মনে করছো এই টাকা পাচার করে তুই খুব সুখে থাকবি? তোর সন্তান প্রতিবন্ধী হইব, তোর সন্তান তোর কথার বাইরে চলবো, অবাধ্য চলবো সন্তান। তোর সন্তান ভালো হইব না, কোনোদিনও খারাপ হইব, কারণ তুই বেআইনি পথে টাকা ইনকাম করতেছস, দেশের লোকে বেমানি করতেছস। আর বেমানের সন্তান কেমন হয়? বেমানের সন্তান তো খারাপ হয়। ঠিক আছে? আর এই যে এই রোদের মধ্যে যারা কাজ করতেছে, এদের সন্তান এরা এরা এক একটা আসল হিরো। এরা এক একটা দেশের আসল হিরো। আর এদের সন্তানরা হিরো সন্তান। ঠিক আছে? এদের সন্তানরা ভবিষ্যতে মানুষ হয়, মানুষ হবে ইনশাল্লাহ। তোদের সন্তানরা যারা রাজনীতি করে, কুলাঙ্গারের বাচ্চারা, তোদের সন্তান মানুষ হবে না কোনোদিনও। কুলাঙ্গারের বাচ্চারা করতে আইসস, দেশটারে ধ্বংস করে শেষ করছস। কুলাঙ্গারের বাচ্চারা এখনো শান্তি হস নাই।